আগামীতে যে লড়াই হবে, আমার আল্লাহ যেন সেই লড়াইয়ে আমাকে একজন শহীদ হিসাবে কবুল করেন। স্বাধীনতা অর্জনের পর এই প্রথম ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলাম জাতীয় সমাবেশ করেছে। সকাল থেকে ঢাকার বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে উপস্থিত হতে থাকেন। দুপুরের আগে জনস্রোত ছড়িয়ে পড়ে আশেপাশের সড়কগুলোতে, যা শাহবাগ, কাউরান বাজার, ফার্মগেট, পল্টন ও যাত্রাবাড়ি পর্যন্ত যানজট তৈরি করে। বেলা 2টায় শুরু হয় মূল অনুষ্ঠান। প্রথমে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হলেও তারপর সাংস্কৃতিক আয়োজন এবং শিল্পসহ অন্যান্য প্রারম্ভিক কার্যক্রম সম্পন্ন হয়। প্রায় 1 মিলিয়ন মানুষের উপস্থিতিতে এটি জামায়াতে ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় একক সমাবেশ হিসেবে বিবেচিত হচ্ছে। সমাবেশে উপস্থিত ছিলেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি শুরুতেই বক্তব্যের সময় গরম ও হাঁপানি নিয়ে প্রথমবার অসুস্থ হয়ে পড়েন। তারপর সহায়তা নিয়ে আবার বক্তব্য দেন, কিন্তু দ্বিতীয়বার বক্তব্যের মাঝে আবারও অসুস্থ হয়ে পড়েন এবং পরে তিনি তার বক্তব্য বসেই শেষ করেন। 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে পল্টন গণহত্যা, শাপলা গণহত্যা, সারা দেশের গণহত্যা, পিলখানার গণহত্যা, 24-এর গণহত্যা, এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে। এদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না। এতগুলো মানুষ এমনি এমনি জীবন দেয় নাই। মঞ্চ থেকে তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের পর এবার সময় দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। ফ্যাসিবাদ যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি তার বক্তব্যে বলেন, কেউ সরকারি প্লট ও কর ছাড় পাওয়া যাবে না। মন্ত্রীরা ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করতে পারবে না। পাবলিক তহবিল নিজস্ব কাজে ব্যবহার করা যাবে না। সবই থাকবে স্বচ্ছভাবে জনগণের সামনে। জামায়াতের 7 দফা দাবি অঙ্গীকার করেন, যেমন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন, বিচার প্রক্রিয়া ত্বরান্বিত, মৌলিক রাজনৈতিক সংস্কার এবং অনুপস্থিত নির্বাচনী প্রতিনিধিত্বের জন্য প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ব্যবস্থা চালু। এছাড়াও এ সমাবেশে অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি এই মঞ্চে উপস্থিত হন এবং জোর দিয়ে বলেন, স্বাভাবিক শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে হবে। জামায়াতের দাবিগুলোর সাথে তারা একাত্মতা প্রকাশ করেন। সভামঞ্চে সকল বড় বড় রাজনৈতিক সংগঠনের উপস্থিতি দেখা গেলেও বিএনপির কোনো উপস্থিতি দেখা যায়নি। এই বিষয়ে বিএনপি নেতা সালাউদ্দিন দাবি করেছেন, বিএনপিকে দাওয়াত দেওয়া হয়নি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি ও দলীয় 6000 স্বেচ্ছাসেবক সড়ক নিয়ন্ত্রণ ও যানজট নিয়ন্ত্রণে নিয়োজিত ছিলেন। 15টি মেডিকেল বুথ বসানো হয় এবং পার্কিং ও পানি সেবার ব্যবস্থা নেওয়া হয়। গত বৃহস্পতিবার রাত থেকে নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান শুরু করে। তবে এ সময় স্বাধীনতা স্মৃতিসমূহে সংস্কারের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সরকারকে কঠোর সমালোচনা করেছে। বলেন, সোহরাওয়ার্দী উদ্যান স্বাধীনতার চেতনাকে ধারণ করে, সেখানে এই সমাবেশ দেওয়ার রাজনৈতিক ইতিহাসের তাল ছেড়ে নিচ্ছে। জান্নাতুল ফেরদৌসী, শ্রাবন্তী, সবার কথা।